আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নাজিরাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই রমজান স্পেশাল একটি প্রাণ ঠান্ডা করার মতো শরবত রেসিপি। আর এই শরবতটির নাম দিয়েছি আমি কাস্টার্ড উইথ র ফ্রুট শরবত। খুবই মজাদার এবং ইউনিক একটা রেসিপি, আর খেতে অনেক বেশি টেস্টি। একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে, এতটাই বেশি মজার হয়। কথা না বাড়িয়ে চলুন শুরু করি। প্রথমে গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে লিকুইড দুধ। দুধটাকে আগে থেকে জাল করে ঘন করে নিয়েছিলাম, তারপর সেটাকে ব্যবহার করছি। প্রথমে আমি 1 কাপ দুধ দিয়েছি, তারপরে আবারও হাফ কাপ মতো দুধ দিয়ে দিয়েছি। এখানে আমি মোট 1.5 কাপ মতো লিকুইড দুধ দিয়েছি। দুধটা এই অবস্থায় ঠান্ডা আছে, সেই অবস্থাতেই দিয়ে দিচ্ছি এখানে ম্যাঙ্গো ফ্লেভারের কাস্টার্ড পাউডার। আমি এখানে ম্যাঙ্গো ফ্লেভারের কাস্টার্ড পাউডার ব্যবহার করছি, আপনারা যে কোনো ফ্লেভারের কাস্টার্ড পাউডার ব্যবহার করতে পারবেন। কাস্টার্ড পাউডার যদি হাতের কাছে না থাকে, সেই ক্ষেত্রে কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারেন 1 টেবিল চামচ। আমি এখানে 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়েছি। দিয়ে খুব ভালো করে আগে কাস্টার্ড পাউডারটাকে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা দিতে পারবেন। দিয়ে আগে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, তারপর গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট জাল করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট জাল করলে দেখতে পাবেন এই দুধটা অনেকটা ঘন হতে শুরু করবে। কাস্টার্ড পাউডার দেওয়ার কারণে দেখুন অনেকটা ঘন হয়ে গেছে। আর খুব বেশি ঘন এখানে করব না, কারণ ঠান্ডা হওয়ার পর এটা আরেকটু ঘন হয়ে যাবে। তাই এই অবস্থাতেই নামিয়ে নিচ্ছি, দিয়ে একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। কাস্টার্ড পাউডারটা ঠান্ডা হতে থাক। তারপর অন্যদিকে নিয়ে নিয়েছি 1 কাপ টক দই। আপনারা চাইলে পুরোটাই দুধ দিয়েও করতে পারেন এই শরবতটা, কিন্তু আমি কিছু টক দই মেশাবো, এতে করে কিন্তু শরবতটা অনেকটা হেলদি হবে। এরপর একটা জুসার জাগ নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 250 গ্রাম টক দই। ঠান্ডা করা কাস্টার্ড মিশ্রণ দুধটাকেও দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। আর যেহেতু আমি টক দই দিয়েছি, সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ। যদি এখানে আপনারা শুধু দুধ দেন, সেই ক্ষেত্রে বিট লবণটা না দিলেও চলবে। দিয়ে খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট ব্লেন্ড করে নিচ্ছি। কোনো রকম জল না দিয়েই এই ব্লেন্ডটা করে নিতে হবে। খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর এখানে আমি কিছু র ফ্রুটস নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রুটস এখানে দিতে পারবেন। আমি এখানে আপেলকে ছোটো টুকরো করে কেটে নিয়েছি বেদানা, কিছুটা স্ট্রবেরিকে ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি কয়েকটা খেজুর আর আঙুর নিয়েছি। এখানে আমি সবুজ কালারের আঙুরটা নিয়েছি, আপনারা চাইলে এখানে ব্ল্যাক কালারের আঙুরটাও নিতে পারবেন। এরপর শরবতটাকে সার্ভ করছি। গ্লাসের মধ্যে কিছু কুচনো ফ্রুটস দিয়ে দিচ্ছি। তার উপর থেকে লিকুইড শরবতটাকে দিয়ে দিতে হবে। তারপর ওপর থেকে পছন্দ মতো ডেকোরেশন করতে হবে। আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। এই রেসিপি সংক্রান্ত কোনো কোয়ারিজ থাকলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করব। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে এই রেসিপিটা দেখে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করতে পারেন। আপনারা যদি আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে যোগ দিতে চান, আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চাইলে অবশ্যই যোগ দিতে পারেন। আরও বেশ কয়েকটি রমজান স্পেশাল শরবতের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ভিডিওর শেষে লিঙ্কগুলি দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু শরবতটা গার্নিশ করা হয়ে গেছে। আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে হয়েছিল কিন্তু অসম্ভব টেস্টি, যেটা বলে বোঝানোর মতো না। বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বানাবেন। এই রমজান স্পেশাল আর কী কী রেসিপি আপনারা দেখতে চান, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের বানিয়ে দেখানোর। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আমাদের দোয়া করবেন, আমার রেসিপিগুলি দেখবেন। খোদা হাফেজ।